আপনারা কি দিন কায়েমের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এই পাশের ভাইয়েরা দিন কায়েম চায় না, মানে এরা বিপক্ষের শক্তি। এই পাশে বিপক্ষের শক্তি, এই পাশে পক্ষের শক্তি। কি আপনারা দিন কায়েম চান না? জি। আমাদের দেশে একটা সুনির্দিষ্ট দল না করলে কয়রা দিন কায়েমের বিপক্ষের শক্তি, ওই দল করলে এরা দিন কায়েমের পক্ষের শক্তি, আর দল না করলে কয় দিন কায়েমের বিপক্ষের শক্তি। আচ্ছা, এখন আসেন, কায়েম করবেন কি? দিন কায়েম করবেন কি? দিনে তো কায়েম, একামতে দিন মানে কি? কায়েম করবেন কি? কায়েম করবেন দিন কায়েম করবেন। তাহলে দিন কি? আগে তো দিন বুঝতে হবে, তারপরে না কায়েম করবেন। দিনে না বুঝলে কায়েম করবেন কি? তাহলে দিন কি? ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা কায়েম করা লাগবে। এই তিনটা কায়েম করার নাম দিন কায়েম। বুঝে আসছে? দিন কায়েম মানে ইসলাম কায়েম, ঈমান কায়েম, ইহসান কায়েম। এই তিনটা কায়েম করলে দিন কায়েম। আচ্ছা, এবার আসেন, আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের রোকন কয়টা? জি, 5টা। আচ্ছা, ঈমানের রোকন কয়টা? 6টা। ইহসানের রোকন কয়টা? না, ইহসানের রোকন 2টা। ইহসানের রোকন আমরা আলোচনা করব। ইহসানের রোকন 2টা। তাহলে 3টা মিলে দ্বীনের রোকন কয়টা? যে অঙ্কে দুর্বল, যোগ করতে সময় লাগছে বেশি। মোট হইল কয়টা? 13টা রোকন। রোকন পাইছি কয়টা? 13টা। তাহলে দ্বীনের রোকন যদি জিজ্ঞেস করে আপনাকে, দ্বীনের রোকন কয়টা? 13টা। দ্বীনের রোকন 13টা। ঈমান, কারণ ইসলামের 5টা, ঈমানের 6টা, ইহসানের 2টা। তো সব মিলে রোকন হয়েছে কয়টা? 13টা। তাহলে এই 3টা মিলে যদি দিন হয়, তাহলে এই 3টা মিলে দিনের রোকন হয়েছে কয়টা? 13টা। আচ্ছা, এবার আসেন, এই 13টার মধ্যে থেকে আপনারা বের করে দিবেন আকীদার সাথে সংশ্লিষ্ট কয়টা, আমলের সাথে সংশ্লিষ্ট কয়টা। আকীদার আমল তো বুঝেন, আকীদা মানে যেটা কালবের সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আমলের সাথে সম্পৃক্ত। আচ্ছা, ইসলামের 5টা রোকন, 5টার মধ্যে কয়টা আকীদার সাথে, কয়টা আমলের সাথে? জি, একটা আকীদার সাথে, 4টা আমলের সাথে। তাহলে আকীদার সাথে কোনটা? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো আকীদার সাথে। আর একামিস সালাহ, ইতাইজ যাকাত, আল হজ, সাওম রমাদান, এই 4টা হলো কিসের সাথে? আমলের সাথে। আচ্ছা, ঈমানের রোকন 6টা। 6টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? 6টাই আকীদা। আচ্ছা, ইহসানের রোকন কয়টা? 2টা। এখানে আকীদা কয়টা, আমল কয়টা? 2টাই আকীদা। 2টাই কি? আকীদা। আচ্ছা, এবার 13টার মধ্যে আকীদা পাইলেন কয়টা, আমল পাইলেন কয়টা? জি, 9টা আর 4টা। 9টা পাইছি আকীদা, 4টা পাইছি আমল। তবে ওইটা আমল বললেও ওইটার সাথেও কিন্তু আকীদার কানেকশন আছে, আছে না? আচ্ছা, তাও ধরে নিলাম ওই 4টা আমল, এই 9টা আকীদা। এবার আপনি দিন কায়েম করবেন, তা আকীদা কায়েম করবেন না আমল কায়েম করবেন? 2টা কায়েম করা লাগবে। আকীদাও কায়েম করতে হবে, আমলও কায়েম করতে হবে। তাহলে শুধু আমল কায়েমের নাম দিন কায়েম না। আপনি দিন কায়েম করে ফেলছেন, সোরের হাত কাটা শুরু করে দিয়েছেন, দিন কায়েম হয় নাই। জানাকারে শাস্তি দেওয়া শুরু করছেন, দিন কায়েম হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আকীদা কায়েম না হবে। এজন্য ইরানে কি দিন কায়েম হয়েছে? ইরানে দিন কায়েম হয়েছে, ইসলামের রাষ্ট্র হয়েছে না? তা আমরা দিন কায়েম হয় নাই বলতেছি কেন? আকীদা কায়েম হয় নাই। তাদের আকীদায় গলত, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা, বেদাতি আকীদা কায়েম হয়েছে, এই জন্য এটা দিন কায়েম হয় নাই। বুঝে আসছে? তাহলে আমল কায়েম করার আগে আকীদা কায়েম করা জরুরি, কারণ আমলগুলো আকীদার উপরে নির্ভরশীল। আপনি সব আমল কায়েম করে ফেলছেন কিন্তু আপনার আকীদা বিশুদ্ধ নাই, তাহলে আপনি সব করা সব বাতিল। তাওহীদ নাই, সব বাতিল হয়ে গেছে। তাহলে আপনার দিন কায়েমের মূল ভিত্তি হলো তাওহীদের উপরে। তাওহীদ কায়েম হবে, তারপরে গিয়ে আমল কায়েম করবেন। এজন্য দিন কায়েম করতে চাইলে আকীদার দিকে ফিরে আসতে হবে। এখন যদি বলেন যে না, আকীদার কথা বললে তো
মানুষের মধ্যে বিভক্তি এসে যাবে, দলাদলি এসে যাবে, মানুষ কমে যাইব, তো দিন কায়েম হবে কেমনে? কি, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আপনি যখন আকীদার দাওয়াত দেওয়া শুরু করবেন বাংলাদেশে, তখন তো এবার আপনার দলে লোকে পাইবেন না, অনুসারী নাই, তো দিন কায়েম হইব কেমনে? তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তো দিন কায়েম হবে না। এজন্য যারা দিন কায়েমের পক্ষে শক্তি দাবি করে তারা বলে যে আকীদার দরকার নেই, আকীদা বললে কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য তারা বলে যে ঐক্য, ঐক্য, দুনিয়ার শিরিকি তার সাথে ঐক্য, দুনিয়ার বেদাতি তার সাথে ঐক্য, যা একবারে যাই করুক, শিরিক বেদাত কুফর নেফাক যাই করুক, সবার নিয়ে আগে দিন কায়েম করে ফেলি। এই ফর্মুলা ভ্রান্ত ফর্মুলা। কিয়ামত পর্যন্ত দিন কায়েম না হইলেও আমার আপনার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক কাউকে প্রশ্ন করবে না, এই মিয়া তুমি বাংলাদেশে দিন কায়েম করে আসছো না করে আসছো কেন, জিজ্ঞাসা করবে আল্লাহ পাক? জিজ্ঞাসা করবে না। আপনার আমার সামর্থ্য যতটুকু এতটুকুর আলোকে চেষ্টা করে যেতে হবে, কিন্তু সেটা তাওহীদ দিয়ে, তাওহীদ যেটা কায়েম করব, তাওহীদে যদি জনগণ না বুঝে তো কি কায়েম করব? আগে জনগণের সামনে তাওহীদ স্পষ্ট করতে হবে, শিরিক স্পষ্ট করতে হবে, সুন্নাত স্পষ্ট করতে হবে, বেদাত স্পষ্ট করতে হবে, তাওহীদি আকীদা স্পষ্ট করতে হবে। জনগণ যখন এটা বুঝবে তখন এটা কায়েম করা সহজ হবে। কিন্তু জনগণ তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, কুফর বুঝে না, সুন্নত বুঝে না, বেদাত বুঝে না, তো সেই জনগণের দিয়ে জীবনে কোনোদিন তাওহীদ দিন কায়েম হবে না, তাওহীদ কায়েম হবে না। হইলে কিরকম হবে? ওই যে একজন খলিফাতুল মুসলিমিন আছে, যাকে আমাদের পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আমাদের দেশের অনেক লোকেরা খলিফা বলে, মুসলমানদের নাকি খলিফা। কি আছে না একজন, ওরে কিচ্ছু জানে না, দেশের খোঁজ খবর রাখেন। তুরস্কের একজন খলিফা আছে না? জি হ্যাঁ, তো ওই খলিফা আল্লাহর রহমতে গান্ধীর কবরে যায়, সুন্দর মতে ফুল দিয়ে এসছে, নীরবতা পালন করে এসছে। এই হলো মুসলিমদের খলিফার দুর্দশা, করুণ দশা। খলিফা যদি এই অবস্থা হয় তো খলিফার অনুসারীদের কি অবস্থা? হ্যাঁ, এজন্য তাওহীদ হলো মূল। এজন্য আমরা যে বিষয়টা বলছি, তাহলে আগে 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আখবিরনি আনিল ইহসান, এর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। এখানে যেন দেখতেছো, তার অর্থ তুমি দেখবা না, দেখাও সম্ভব, কিন্তু তোমার অন্তরে এমন ইয়াকিন তৈরি হতে হবে যে আমি ইবাদতটা এমন ভাবে করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি করতেছি। এটার নাম হলো মুশাহাদা। এটাকে এক শব্দে বলে কি? মুশাহাদা। মুশাহাদা মানে দেখা, যে যেন আমি আল্লাহকে আমার সামনে দেখতেছি। এটার নাম ইহসান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম তাকুন তারাহু, তুমি তো মনে করতেছো বারবার আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি, তো তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি তো দেখবা না, বাস্তবে দেখবা না, তো ফাইন্নাহু ইয়ারাক, তোমার অন্তরের ভিতরে এমন বিশ্বাস তৈরি করো যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। আমার আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো আছে, আমি আল্লাহর সিসি ক্যামেরার সামনে দাঁড়ানো আছি। এটার নাম হলো মুরাকাবা। এটার নাম হলো কি? মুরাকাবা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা আন-নাসার 1 নম্বর আয়াত। ইন্নাল্লাহা রাকিব, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার জবান থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী এবং পর্যবেক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রাখেন নাই। এটার নাম হলো মুরাকাবা। এটার নাম হলো মুরাকাবা। তাহলে ইহসানের রোকন পাইলাটা হলো, এই ইহসান অর্জন করতে হলে আগে আমার ইসলাম ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। ইসলাম আর ঈমান ঠিক হইলে ইহসান আসবে। ইসলাম ঈমানের সমস্যা থাকলে ইহসান আসবে না।